মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন ওদের মাজা ওরা হেলে দুলে চলে। মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন ওদের সাজগোজ বেড়ে যায়। এরকম মহিলা দেশে নেই? মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন ওদের পোশাক হয়ে যায় 8-60। 4 পিস ছিল বাংলাদেশে, ওখান থেকে 3 পিসে, এরপরে 2 পিসে, এখন চলছে 1 পিস। আমার মনে হয় যে কায়দায় আমরা ডিজিটাল হওয়া আরম্ভ করেছিলাম, কিছুদিন পরে দেখতে নেই পিস। কথা বলেন না কেন? আমরা চাই মেয়েদের এই যে চোস পায়জামা পরে, এটা জায়েজ নেই। মেয়েদের পোশাক হবে ঢিলা ঢালা। কথা বলেন না কেন? কোরআনে কারীম জানিয়েছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বলেন, এই মেয়েরা ঘরের পরিবেশে থাকবা, বাইরে যখন বের হবা জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবা না। তাবাররুজের অর্থ তাফসিরে খাজেন মুফাসসির 3টা দিয়েছেন। কোন মহিলার ভেতরে যদি একটাও পাওয়া যায়, ও জান্নাত দূরের কথা জান্নাতের ঘ্রাণও পাবে না। 1 নম্বরে মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন ওদের সাজগোজ বেড়ে যায়। এরকম মহিলা দেশে নেই? সম্মানিতা মা বোনেরা, আপনি সাজবেন, আপনার সাজ শুধুমাত্র আপনার স্বামীর জন্যে। স্বামী বাদে যদি কোনো পুরুষের জন্য আপনি সাজগোজ করেন তাহলে কিয়ামতের দায়জুস হয়ে ওঠা লাগবে। আপনি যতক্ষণ বাইরে থাকবেন আপনার কবিরা গুনাহ লেখা হতেই থাকবে। আশা করছি মুসলিম মেয়েরা ইশারা দিলাম বুঝে ফেলবে। তাবাররুজের দ্বিতীয় অর্থ, মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন ওদের পোশাক হয়ে যায় 8-60। 4 পিস ছিল বাংলাদেশে, ওখান থেকে 3 পিসে, এরপরে 2 পিসে, এখন চলছে 1 পিস। আমার মনে হয় যে কায়দায় আমরা ডিজিটাল হওয়া আরম্ভ করেছিলাম, কিছুদিন পরে দেখতে নেই পিস। কথা বলেন না কেন? আমরা চাই মেয়েদের এই যে চোস পায়জামা পরে, এটা জায়েজ নেই। মেয়েদের পোশাক হবে ঢিলা ঢালা। কথা বলেন না কেন? অন্তত অন্য কেউ যদি নাও মানে, আমরা যারা মুসলিম, আমাদের জাতির পিতা ইব্রাহিম তার সন্তান হিসাবে অন্তত মেয়েকে, বউকে, বোনকে, মাকে ঢিলা ঢালা পোশাক বানিয়ে দেবেন। নামাজ পড়ার জন্য সর্বোত্তম পোশাক হচ্ছে সালোয়ার কামিজ। শাড়ি পরে নামাজ হয়, কিন্তু যদি চুল বের হয়ে যায় সেজদা দিতে গেলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। এই জন্য আমাদের মাদের, বউদের, মেয়েদের আমরা এমন পোশাক বানিয়ে দেই। আমার মনে হয় সালোয়ার কামিজে খরচও কম। কথা বলেন না কেন? 2000-5000 টাকা দিয়ে যদি আপনি শাড়ি কিনতে পারেন, 350-400-500 টাকা দিয়ে সালোয়ার কামিজ বানাতে পারবেন না? নামাজও হবে, পর্দাও রাখা হবে। হঠাৎ যদি কারো সামনে পড়েও যান, পর্দার মতো ফরজ বিধান লঙ্ঘন হবে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? আশা করছি আমরা যারা শুনলাম এটা যেন স্বামীকে বলি, ভাইকে বলি, বাবাকে বলি যে আমার সালোয়ার কামিজ বানিয়ে দাও। উল্টা পাল্টা পোশাক আমার দরকার নেই, পোশাকে আমার জাহান্নামে নিয়ে যাবে। 3 নম্বরে মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন ওদের মাজা ওরা হেলে দুলে চলে। এটা একের হাট এলাকায় নেই। এই যে তাবাররুজের যে 3টা অর্থ বললাম, একটাও যদি কারো ভেতরে পান, ওরা জান্নাত দূরের কথা জান্নাতের ঘ্রাণও আর পাবে না। আল্লাহ তুমি আমাদের মেয়েদের, মাদের, বোনদেরকে এই 3টা বিষয় থেকে দূরে থাকার তৌফিক দাও, বলেন আমিন। নেতা হওয়ার 4 নাম্বার 5 নাম্বার কোয়ালিটি কি? এটা বললে আবার ঝামেলায় পড়ে যাব। এখন তো ঝামেলা নেই। সূরা বাকারা 1ম নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনের 124 নাম্বার আয়াত। এটা তাফসিরে ইবনে কাসিরে আছে। ওয়াইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আমি এই আয়াতটার ব্যাখ্যা করেছিলাম গত বছর, মনে হয় এই জায়গায়, এখানে না কোন জায়গায় এসেছিলাম না? আমাদের জাতির পিতা যিনি, তাকে আল্লাহ 50টা পরীক্ষা করেছিলেন দুনিয়ায়। আল্লাহ বলেন প্রতিটি পরীক্ষায় হযরতে ইব্রাহিম ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। ফাতাম্মাহুন্না, প্রতিটি তিনি পরিপূর্ণ করে দেখিয়েছেন। ওই 50টা পরীক্ষার উপরে গত বছরের আমার আলোচনা ছিল। হয়তো কয়েকটা পয়েন্ট বলার পরে আমার গলা পারেনি, এই জন্য বলিনি। আল্লাহ বলেন 50টা পরীক্ষার সর্বশেষ পরীক্ষায় যখন তিনি উত্তীর্ণ হয়ে গেলেন, আমি তখন তাকে ঘোষণা দিয়েছি
ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। হে ইব্রাহিম, আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানিয়ে দিলাম। হযরত ইব্রাহিম প্রশ্ন করেছিলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ, যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী, নেতা হওয়া, এটা কি শুধু আমি নিজেই পেলাম, নাকি আমার সন্তানাদি যারা আসবে দুনিয়ায় কিয়ামত পর্যন্ত এরা পাবে? আল্লাহ সাফ জবাব দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন, ইয়ানালু এটা মোসারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলেন কোন জালেমের জন্য আমার অঙ্গীকার এখন নেই, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত নেই। এই জন্য যারা জালেম তারা জাতির নেতা হতে পারবে না। জালেমদেরকে নেতা হওয়া জায়েজ নেই। অথচ 15.5 বছরে যারা যত বড় জালেম তারা তত বড় নেতা ছিল। নেতা হওয়ার যে 5টা কোয়ালিটি বললাম, 1 নম্বরে জ্ঞান থাকা লাগবে, 2 নম্বরে সীমা লঙ্ঘনকারী হবে না, 3 নম্বরে আল্লাহর জিকির থেকে, স্মরণ থেকে যে গাফেল হবে না, 4 নম্বরে কোনো মহিলা নেতা হতে পারবে না, 5 নম্বরে কোনো জালেম নেতৃত্ব দিতে পারবে না। এই 5টার বাইরে যাদের গুণ আছে আল্লাহ তাদেরকে নেতৃত্বের আসনে যেন বসিয়ে দেন, বলেন আমিন। আমি আশা করব যারা নেতৃত্বে আসবেন, প্রথম কোয়ালিটি হবে আপনার জ্ঞান অর্জন করা লাগবে। আমি নাম ধরেই বলছি কারণ আমি পরীক্ষিত। এই বাংলাদেশে কেউ যদি জ্ঞান অর্জনের মাধ্যমে নেতৃত্বের গুণাবলী অর্জন করতে চান, আপনি ছোটবেলা থেকে যদি কোন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে না পড়ে থাকেন, বাংলাদেশ জামাত ইসলামী একটা টাটকা নির্ভেজাল বিশ্ববিদ্যালয়। আপনি এখানে শুরু করেন, দেখেন রোকন পর্যন্ত হতে হলে মনে করবেন আমি ভার্সিটি শেষ করে আসলাম। আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, একটু এসে দেখেন। ভার্সিটি পড়েননি জীবনে, কি করে ভার্সিটি পড়া লাগে, এটা একটা জিন্দা ভার্সিটি। এখানে পড়ে দেখেন, আপনাকে ডক্টরেট ডিগ্রি দিয়ে দেবে যদি শেষ পর্যন্ত যেতে পারেন। অনেক কঠিন কাজ এটা, তবুও সহজ হয়ে যাবে যদি প্র্যাকটিক্যাল লাইফে সেট করতে পারেন। 8টা 9টা পয়েন্ট প্রতিদিন পূরণ করা লাগে। 6 মাস একাধারে পূরণ করে দেখেন, আপনার জীবন পাল্টিয়ে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। আমার জীবন পাল্টিয়ে গেছে, এই জন্য বলছি। এই জন্য জ্ঞান অর্জন করা লাগবে। ডাক্তার শফিকুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার যেমন দুনিয়ার লাইনেও জ্ঞান অর্জন করেছে। আপনি কোন বিষয় নিয়ে যাবেন জানতো? আর আখেরাতের বিষয়গুলো কোনটা নিয়ে যাবেন, তার সামনে কোন সাবজেক্ট দেবেন, প্রত্যেকটাই মনে হয় কম বেশি তার আয়ত্তে আছে। অথচ এমন এমন পীরও এই দেশে আছে, নামাজের কথা বলেন, 2 ঘন্টা নামাজের ওয়াজ করবে, অর্থনীতির কথা বলেন, ব্যাংকিং ব্যবস্থার কথা বলেন, আমার মনে হয় জীবনে আর চোখ খুলবে না। আপনাকে তো প্রত্যেকটা বিষয়ে কম বেশি পারদর্শী হওয়া লাগবে। আপনি নেতা হতে চান, হবে না। নেতৃত্বের প্রথম গুণ জ্ঞান অর্জন করা লাগবে। এটা আমি বানালাম, আমি কিন্তু আয়াত নাম্বার বলে দিয়েছি। সূরা বাকারা 247 নম্বর আয়াত, মাঝের অংশে আছে। 2 পারা 19 পৃষ্ঠা 13 না 14 নাম্বার লাইনে আছে। যে কোনো তাফসির দেখতে পারেন বাংলাদেশ। 2 নাম্বারটা বললে আবার রাগ করবেন না তো? রাগ করলেও কিছু করার নেই, কারণ আপনি না বুঝে রাগ করবেন। ওই যে হারাজনের ব্যাখ্যা বললাম না, যে কোরআনের ব্যাখ্যা করতে গেলে কিছু মানুষ সামনে থাকবে, ওরা না বুঝে মন খারাপ করতে পারে। এই জন্য বোঝা যদি আপনার হয়ে যায় যে আপনি বুঝতে পেরেছেন, তখন আর মন খারাপ হবে না, তখন আপনি দোয়া করবেন। 2 নম্বরে কোরআনে কারীম জানিয়েছে, যারা সীমা লঙ্ঘন করে, যে মানুষগুলো দুনিয়ায় ফাসাদ সৃষ্টি করে, তাদের আনুগত্য করা যাবে না, তাদের নেতৃত্ব মানা যাবে না। এটা সূরা শুআরা 19 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠার 5 নাম্বার লাইনের 151 152 নাম্বার আয়াত, তাফসিরে ফি জিলালিল কোরআনে আছে। ওয়ালা তুতিউ আমরাল মুসরিফিন আল্লাযীনা ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। আল্লাহ বলেন অনুসরণ করা যাবে না, তাদের নেতৃত্ব মানা যাবে না, যারা সীমা লঙ্ঘন করে, যারা ইসরাফ করে,
দুনিয়ায় যারা ফাসাদ সৃষ্টি করে, শান্তি তৈরি করার জন্য, সংশোধনের জন্য যাদের কোনো চেষ্টা নেই, এ মানুষের অনুসরণ করবা না। তাহলে যে মানুষগুলো দেশে সীমা লঙ্ঘন করেছিল বিচার ব্যবস্থায়, শিক্ষা ব্যবস্থায়, এই কথা বলছেন এখন, সীমা লঙ্ঘন করেছে, আপনি কোথায়? এমন কোন জায়গায় এই দেশে ছিল না। আপনি তাকান, কেন্দ্রীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। একটা জাতি কত নিচে নামলে জাতীয় মসজিদের ইমাম পালিয়ে যায়। এসেছিল কয়েকদিন আগে জোর করে দখল করার জন্য, জনগণ জুতা দিয়ে পিটিয়েছে। লজ্জা শরম যে কিচ্ছু নেই, পরের দিন স্ট্যাটাস দিয়েছে, জনগণ আমার জুতা মেরেছে কিন্তু একটা আমার লাগেনি। কত বড় শয়তান মানুষ। বাবা তো ভালো ছিল, এইরকম কাল পিটা আসলো কোন জায়গা থেকে, জনগণ জুতা মেরেছে কিন্তু আমার জুতা লাগেনি। লাগলে আপনার ভালো লাগতো। এখানে ফাসাদ শব্দের ব্যাখ্যায় মুফাসসির বলেন, ফাসাদ মানে মানুষের তৈরি করা নিয়ম নীতি। দুনিয়ায় যারা মানুষের তৈরি করা নিয়ম নীতি কায়েম করতে চায়, এদের অনুসরণ করা, আনুগত্য করা যাবে না। আমার মনে হয় বানিয়ে বানিয়ে বলছি। 3 নম্বরে অনুসরণ করা যাবে না তাদের, যে মানুষগুলো আল্লাহর জিকির থেকে গাফেল আর যারা মন মতো কাজ করে। এটা সূরা কাহাফ 16 নম্বর পারা, এটা 15 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনের 28 নম্বর আয়াতের শেষের দিকে আছে, ওয়ালা তুতিমান আগফালনা কলবাহু আন যিকিরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। তাদের অনুসরণ করা যাবে না যারা আমি আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে গেছে। আমার স্মরণ যাদের মনে থাকে না, আমার স্মরণ যাদের কলবে নেই, আর যারা মন মতো কাজ করে, আপনি মিলাবেন এই দেশে, আমার মনে হয় মিলে যাবে। 4 নম্বরে তাদের অনুসরণ করা যাবে না। কোনো মানুষ যদি মহিলা হওয়ার পরে নেতৃত্ব দেয়, তাহলে মেয়েদের নেতৃত্ব মানা যাবে না। এটা সূরা নিসা 5 নাম্বার পারার 2 নাম্বার পৃষ্ঠার 11 নাম্বার লাইনের 34 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ বলেন পুরুষরা হবে অভিভাবক, নেতৃত্ব দেবে পুরুষ, মহিলারা হবে তার আজ্ঞাবহক। সুতরাং কোন মহিলা যদি নেতৃত্বের ভার গ্রহণ করে, নবীজি বলেন লাইয়ুফলিহা কওমুন, ওই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না যে জাতির নেতৃত্বে কোনো মহিলা বসে আছে। আমরা চাই সামনে কোনো মহিলা যেন না আসে, যারা আসবে তারা যেন পুরুষ হয়। আবার পুরুষ যদি হয় একেবারে সেই চাচা এরশাদের মতো, তাহলে সমস্যা। কথা বলেন না কেন? এরকম পুরুষ লাগবে না। আর ওনার যে দায়িত্বে ছিল, ওনার স্ত্রীও তো আর এক কি আল্লাহ বানিয়েছে, আল্লাহ জানে আর ও জানে। কোন দিক থেকে আমি তাকে পাইনি ঠিক মতো, কি বলতো না বলতো উনি জানে আর ওনার আল্লাহ জানে। এই জন্য আমরা চাই কোরআনের নির্দেশ, নেতৃত্ব দিতে হলে যে কোয়ালিটি লাগে, মেয়েদের এটা নেই, এটা আছে পুরুষের। মেয়েদেরকে আল্লাহ বানিয়েছেন ঘরের পরিবেশের জন্য। হ্যাঁ, ওরা বাইরে আসতে পারবে, বাইরের কাজকর্ম করতে পারবে, সব জায়গায় ওদের উপস্থিতি আছে, কিন্তু পর্দা সহকারে। এটা যদি ইসলামী রাষ্ট্র হয়ে যায়, ঠিক এইটা 100% আপনি কায়েম দেখতে পাবেন। কোরআনে কারীম জানিয়েছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বলেন, এই মেয়েরা ঘরের পরিবেশে থাকবা, বাইরে যখন বের হবা জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবা না। তাবাররুজের অর্থ তাফসিরে খাজেন মুফাসসির 3টা দিয়েছেন। কোন মহিলার ভেতরে যদি একটাও পাওয়া যায়, ও জান্নাত দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না।
এক নাম্বারে মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন ওদের সাজগোজ বেড়ে যায়। এরকম মহিলা দেশে নেই? সম্মানিতা মা বোনেরা, আপনি সাজবেন, আপনার সাজ শুধুমাত্র আপনার স্বামীর জন্য। স্বামী বাদে যদি কোনো পুরুষের জন্য আপনি সাজগোজ করেন তাহলে কিয়ামতের দায়জুস হয়ে ওঠা লাগবে। আপনি যতক্ষণ বাইরে থাকবেন আপনার কবিরা গুনাহ লেখা হতেই থাকবে। আশা করছি মুসলিম মেয়েরা ইশারা দিলাম বুঝে ফেলবে। তাবারুজের দ্বিতীয় অর্থ, মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন ওদের পোশাক হয়ে যায় 8-60। 4 পিস ছিল বাংলাদেশে, ওখান থেকে 3 পিসে, এরপরে 2 পিসে, এখন চলছে 1 পিস। আমার মনে হয় যে কায়দায় আমরা ডিজিটাল হওয়া আরম্ভ করেছিলাম, কিছুদিন পরে দেখতে নেই পিস। কথা বলেন না কেন? আমরা চাই মেয়েদের এই যে চশমা জামা পরে, এটা জায়েজ নেই। মেয়েদের পোশাক হবে ঢিলা ঢালা। কথা বলেন না কেন? অন্তত অন্য কেউ যদি নাও মানে, আমরা যারা মুসলিম, আমাদের জাতির পিতা ইব্রাহিম তার সন্তান হিসাবে অন্তত মেয়েকে, বউকে, বোনকে, মাকে ঢিলা ঢালা পোশাক বানিয়ে দেবেন। নামাজ পড়ার জন্য সর্বোত্তম পোশাক হচ্ছে সালোয়ার কামিজ। শাড়ি পরে নামাজ হয়, কিন্তু যদি চুল বের হয়ে যায় সেজদা দিতে গেলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। এই জন্য আমাদের মাদের, বউদের, মেয়েদের আমরা এমন পোশাক বানিয়ে দেই। আমার মনে হয় সালোয়ার কামিজে খরচও কম। কথা বলেন না কেন? 2000-5000 টাকা দিয়ে যদি আপনি শাড়ি কিনতে পারেন, 350-400-500 টাকা দিয়ে সালোয়ার কামিজ বানাতে পারবেন না? নামাজও হবে, পর্দাও রাখা হবে। হঠাৎ যদি কারো সামনে পড়েও যান, পর্দার মতো ফরজ বিধান লঙ্ঘন হবে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? আশা করছি আমরা যারা শুনলাম এটা যেন স্বামীকে বলি, ভাইকে বলি, বাবাকে বলি যে আমার সালোয়ার কামিজ বানিয়ে দাও। উল্টা পাল্টা পোশাক আমার দরকার নেই, পোশাকে আমার জাহান্নামে নিয়ে যাবে। 3 নম্বরে মেয়েরা যখন রাস্তাঘাটে আসে তখন ওদের মাজা ওরা হেলে দুলে চলে। এটা এটাকের হাট এলাকায় নেই। এই যে তাবারুজের যে 3টা অর্থ বললাম, একটাও যদি কারো ভেতরে পান, ওরা জান্নাত দূরের কথা, জান্নাতের ঘ্রাণ ওর পাবে না। আল্লাহ তুমি আমাদের মেয়েদের, মাদের, বোনদেরকে এই 3টা বিষয় থেকে দূরে থাকার তৌফিক দাও, বলেন আমিন। নেতা হওয়ার 4 নাম্বার, 5 নাম্বার কোয়ালিটি কি? এটা বললে আবার ঝামেলায় পড়ে যাব। এখন তো ঝামেলা নেই। সূরা বাকারা 1ম নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনের 124 নাম্বার আয়াত। এটা তাফসিরে ইবনে কাসিরে আছে। ওয়াইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আমি এই আয়াতটার ব্যাখ্যা করেছিলাম গত বছর, মনে হয় এই জায়গায়, এখানে না কোন জায়গায় এসেছিলাম না? আমাদের জাতির পিতা যিনি, তাকে আল্লাহ 50টা পরীক্ষা করেছিলেন দুনিয়ায়। আল্লাহ বলেন প্রতিটি পরীক্ষায় হযরত ইব্রাহিম ফার্স্ট ক্লাস, ফার্স্ট হয়েছেন। ফাতাম্মাহুন্না, প্রতিটি তিনি পরিপূর্ণ করে দেখিয়েছেন। ওই 50টা পরীক্ষার উপরে গত বছরের আমার আলোচনা ছিল। হয়তো কয়েকটা পয়েন্ট বলার পরে আমার গলা পারেনি, এই জন্য বলিনি। আল্লাহ বলেন 50টা পরীক্ষার সর্বশেষ পরীক্ষায় যখন তিনি উত্তীর্ণ হয়ে গেলেন, আমি তখন তাকে ঘোষণা দিয়েছি, ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। হে ইব্রাহিম, আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানিয়ে দিলাম। হযরত ইব্রাহিম প্রশ্ন করেছিলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ, যে নেতৃত্ব দেওয়ার গুণাবলী, নেতা হওয়া, এটা কি শুধু আমি নিজেই পেলাম, নাকি আমার সন্তানাদি যারা আসবে দুনিয়ায় কিয়ামত পর্যন্ত এরা পাবে? আল্লাহ সাফ জবাব দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহদিজ জালিমিন। এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন, ইয়ানালু এটা মোসারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ বলেন কোন জালেমের জন্য আমার অঙ্গীকার এখন নেই, ভবিষ্যৎ বলতে কিয়ামত পর্যন্ত নেই। এই জন্য যারা জালেম তারা জাতির নেতা হতে পারবে না। জালেমদেরকে নেতা হওয়া জায়েজ নেই। অথচ 15.5 বছরে যারা যত বড় জালেম তারা তত বড় নেতা ছিল। নেতা হওয়ার যে 5টা কোয়ালিটি বললাম, 1 নম্বরে জ্ঞান থাকা লাগবে, 2 নম্বরে সীমা লঙ্ঘনকারী হবে না, 3 নম্বরে
আল্লাহর জিকির থেকে, স্মরণ থেকে যে গাফেল হবে না। 4 নম্বরে কোনো মহিলা নেতা হতে পারবে না। 5 নম্বরে কোনো জালেম নেতৃত্ব দিতে পারবে না। এই 5টার বাইরে যাদের গুণ আছে আল্লাহ তাদেরকে নেতৃত্বের আসনে যেন বসিয়ে দেন, বলেন আমিন। আমরা কোরআনে কারিম থেকে একটা মাত্র আয়াত পড়েছি। আমার যতটুকু কোরআনের উপরে স্টাডি আছে, জ্ঞান আছে, এই আয়াতটা যদি আমার মরণ পর্যন্ত আলোচনা হয়, মরণ এসে যাবে তাও শেষ হবে না। এত কথা আল্লাহ এর ভেতরে লুকিয়ে রেখেছেন। তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, আমরা তাফসীর আকারে এখান থেকে একটু বের করি, নাকি চলে যাবেন? আমার ডাক্তাররা 10টা পর্যন্ত বলেছিল যে 10টার পরে মাহফিল আর কথা বলবেন না, কিন্তু এখন তো 10:20 বাজে, আমরা আর একটু চালাই নাকি? আর একটু আগে তুললে ভালো হতো, আপনারা মেহমান বেশি রেখে ফেলেছেন। সূরা শোরা থেকে পড়েছি 13 নম্বর আয়াত। 53টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি। খুব সংক্ষেপে তাফসীর যেভাবে করে আমি শুরু করছি। প্রথম নম্বরে নামকরণ সূরা শোরা। শোরা শব্দের প্রথম অর্থ হচ্ছে পরামর্শ। শোরা মানে, আরো জোরে বলেন। কোরআনের প্রতিটি শব্দ গবেষণামূলক। যেইটা নিয়ে চিন্তা ভাবনা করবেন ওইটাই আপনাকে জান্নাতের পথ দেখিয়ে দেবে। এটা একটা নামকরণ শোরা। শোরা মানে কি বললাম? আরো জোরে বলেন। অথচ 15.5 বছরে শুধু একক সিদ্ধান্তে দেশ চালিয়েছে, পরামর্শ ছাড়া। এই জন্য তো অবস্থা। যদি পরামর্শ করে করতো আমার মনে হয় দেশটা এত তলা নিতে যেত না। কত কোটি কোটি টাকা পাচার করে নিজের নামে, ভাইয়ের নামে, বোনের নামে, মেয়ের নামে, বোনের মেয়ের নামে, বোনের ছেলের নামে দেশটা একেবারে ঝাঁঝরা করে ফেলেছে। যারা পৃথিবীর ময়দানে উন্নয়নমূলক কাজ করবে, উন্নতি করবে, এই মানুষগুলোর ভেতর থেকে আল্লাহ ভয় তুলে দেবে। আর যারা উন্নয়নের নাম নিয়ে দুর্নীতি করবে এদের ভেতরে হাজারো ভয় আল্লাহ ঢুকিয়ে দেবে। আমি এটা বানিয়ে বললাম। বিশ্বনবী যেদিন নবুয়ত পান ওইদিন তিনি স্ত্রীর কাছে এসে বলেছিলেন, জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, আমি ভয় পেয়েছি, আমারে ঢেকে দাও, আমার জীবনের উপরে আশঙ্কা হচ্ছে, না জানে আমি মরে যাই কিনা। হযরতে খাদিজা ওই দিন স্বামীকে 5টা কথা বলেছিলেন। ও বাংলার মুসলমানেরা হিয়া খেয়াল করেন। খাদিজা বলেছিলেন, কাল্লা আল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদান। হে স্বামী, ভয় পাবেন না, কখনো আল্লাহ আপনাকে ভয় দেখাতে পারেন না। কারণ 1 নম্বরে হচ্ছে ও তাহমিলুল কাল্লা। আপনি মানুষের বোঝা বহন করেন, সে ঋণের বোঝা হোক, কষ্টের বোঝা হোক, দুঃখের বোঝা হোক, যত রকমের বোঝা দুনিয়ায় আছে এই বোঝাগুলো আপনি তো বহন করেন। এই জন্য দুনিয়াতে যারা মানুষের বোঝা বহন করে, সে কষ্টের বোঝা হোক, ঋণের বোঝা হোক, দারিদ্রতার বোঝা হোক, যত রকমের বোঝা দুনিয়ায় আছে এই বোঝা যারা দুনিয়াতে মানুষের বহন করবে, হালকা করে দেবে, আল্লাহ তার ভেতর থেকে ভয় দূর করে দেবে। অথচ যিনি পালিয়েছে কত রকমের বোঝা এই দেশে দিয়ে গেল, আপনি তাকান। 2780 জন মানুষ এখন হাসপাতালের বেদে কাতরাচ্ছে। এই 2024 সালের 5ই আগস্টের এই স্বাধীনতা অর্জন করার জন্য এই মানুষগুলো এখন তার পরিবারের কাছে, সমাজের কাছে, দেশের কাছে বোঝা। কথা বলছেন না? 1000 না 1760 জন মানুষ শহীদ হয়েছে সরকারি তালিকা। এই মানুষগুলোকে আপনি বোঝা বানিয়ে দিলেন তার পরিবারের জন্য। সে একটা কর্মক্ষম ছেলে আবু সাইদ, তাকে আপনি হত্যা করার মাধ্যমে এই দেশে তার পরিবারের কাছে আপনি বোঝা বানিয়ে দিলেন। কয়েকদিন আমি আগে গিয়েছিলাম রংপুরে আবু সাইদের কবরে। তার বাবা হাওমাও করে কাঁদছিল, বলে আমার ছেলেটা কর্ম কেবল শিখবে, লেখাপড়া শেষ করে, আমি একটা ভরসা করেছিলাম, অথচ আমাকে একটা বোঝার ভেতরে ফেলে দিলেন। শুধু আবু সাইদ না, শুধু মীর মুগ্ধ না, এরকম 1700 কত মানুষ এই দেশে যারা শহীদ হয়ে গেল। কোটি কোটি টাকা এই দেশ থেকে পাচার করে এই দেশটাকে ঋণের বোঝা আপনি দিয়ে গেলেন। এখন একটা ছেলে মেয়ে যদি এই দেশে জন্ম নেয়, সে 1 লাখ টাকা মাথার উপরে ঋণ। এই জন্য যারা ঋণ করে দেয় মানুষকে, ঋণের বোঝা চাপিয়ে দেয়, তাদের ভেতরে ভয়, ভয় আর ভয় আল্লাহ ঢুকিয়ে দেয়।
এত ভয় পেয়েছে, দুপুরের খাবার খাবে সময় আল্লাহ আইনি, পালিয়েছে। উন্নয়ন এত করলে আপনি পালালেন কেন? এখনো পর্যন্ত যারা এই সাফাই গাছ যেমন উন্নয়নের রোল মডেল করেছে, আপনি কোথায়? একটু বাইরে বের হন। আপনি তো ঋণের বোঝা দিয়ে গেলেন, কষ্টের বোঝা দিয়ে গেলেন, হাজারো হতাশার বোঝা আমাদের এই জাতির উপরে চাপিয়ে দিয়েছেন। এই জন্যে আপনার এত ভয়, কাউকে বিশ্বাস করে না, পরামর্শ করে কাজ করা না, উনি যা মনে যায় একক সিদ্ধান্তে করবে। এটা কোরআনের নির্দেশ না।